ফজরের সুন্নাতের পরে ফরজ নামাজের আগে এই একটি দোয়া পড়লে গোটা দুনিয়া আপনার সামনে নতি স্বীকার করবে। একটা চমৎকার গুরুত্বপূর্ণ একটি দোয়া। যখন ফজরের সুন্নাত পড়ে আপনি ফরজ নামাজটা পড়ার জন্য অপেক্ষা করবেন, সেই মুহূর্তে আপনি এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার আগে প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ আপনি পড়তে পারেন। কিংবা আপনি যদি বড় দুরূদ না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত এই দুরূদটাও আপনি পড়তে পারেন। অথবা আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিমটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে দুরূদটা আছে দুরূদ ইব্রাহিম যেটাকে আমরা বলে থাকি, এই দুরূদটাও আপনি পড়তে পারেন। এক কথায় হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ আপনি শুরুতে 11 বার পড়বেন এবং এই দোয়াটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে। আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন, যখন আমরা ফজরের সুন্নাতটা পড়ি, এই সুন্নাতটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি গোটা দুনিয়া যদি একদিকে রাখা হয় আর এই ফজরের সুন্নাতটাকে যদি একদিকে রাখা হয়, ফজরের সুন্নাতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নবী, তিনি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের এই 2 রাকাত সুন্নাতকে তার জীবনে কখনো ছেড়ে দেন নাই, কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন এই 2 রাকাত সুন্নাত আপনি শেষ করলেন, এরপরে যখন আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন, ওই সময় এই দোয়াটা পড়বেন, কারণ ওই সময়টাও অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে বাইনাল আযান ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝামাঝি যে সময়টা, অর্থাৎ আজানের পরে যখন মুসল্লিরা ফরজ নামাজের জন্য অপেক্ষা করে, এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ তাআলা এই সময়ে কোনো বান্দা যদি হাত তুলে দোয়া করেন, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে নেন না। এমনকি মুফাসসিররা ব্যাখ্যা করেছেন এই হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলার সামনে যখন এই চমৎকার মুহূর্তে কেউ দোয়া করে যে আল্লাহ তাআলার ফরজ বিধান সে পালন করতে যাবে, তার আগ মুহূর্তে যখন সে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া হাত দুইটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্যে ফজরের 2 রাকাত সুন্নাতের মতো গুরুত্বপূর্ণ নামাজ শেষ করার পরে এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাই দান করে দিবেন। তাহলে প্রথমে কি করবেন? 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে আপনি ইতমিনানের সাথে এই দোয়াটি 100 বার পড়বেন। দোয়াটি একেবারে সহজ, আমাদের পরিচিত একটি দোয়া। আপনি পড়বেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বেন। যদিও মনে হচ্ছে যেন একটু বড়, কিন্তু এটি আসলে খুবই পরিচিত কিছু শব্দ দিয়ে দোয়া, অত্যন্ত সহজ একটি দোয়া। আপনি যদি মাত্র কয়েকদিন চেষ্টা করেন, এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন, কারণ এই দোয়ার মধ্যে যে শব্দগুলো আছে সবই পরিচিত শব্দ, একেবারে সহজ শব্দ। কয়েকদিন একটু কষ্ট করলে আপনি এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন।